নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি রাতে বিপদসীমা অতিক্রম করে এখন বরাবর প্রবাহিত হচ্ছে। পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, পানি তো নদীর বিপদসীমার বরাবর প্রবাহিত হচ্ছে নীলফামারীতে, তো এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রস্তুতি কি নেওয়া হয়েছে কিনা? আপনি প্রতিবেদনে যেমনটা বলছিলেন, শুরুতেই বলতে চাই যে প্রশাসনের কাছে যখন আমরা এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছিলাম, প্রশাসন বলছে যে তারা সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছে এবং কোথাও কোনো সমস্যা হলে তারা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা মাঠ পর্যায়ে তাদের কোনো তৎপরতা দেখিনি। তো প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এই বছর দ্বিতীয়বারের মতো তিস্তার পানি গতকাল বিকেলে বিপদসীমা অতিক্রম করেছে। আমরা দেখেছিলাম যে বিকেল ৩টা নাগাদ তিস্তার ৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এবং রাত যত গভীর হচ্ছিল তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। এবছরের সর্বোচ্চ তিস্তা ব্যারেজের যে বিপদসীমা রয়েছে তার ১২ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি আমরা প্রবাহিত হতে দেখেছি গতকাল রাত ১০টায়। পরবর্তীতে আবার সকাল ঘনিয়ে আসার সাথে সাথেই তিস্তার পানি কমতে শুরু করে এবং এখন আমরা দেখছি যে তিস্তার পানি একেবারে বিপদসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। তো নীলফামারীর ডালিয়া পয়েন্টে আসলে এই আন্তর্জাতিক তিস্তা নদীর প্রবেশ পথ হওয়ার কারণে অতি দ্রুত এই অঞ্চলটা প্লাবিত হয় এবং আমরা দেখে আসছি যে বরাবরই প্লাবিত হওয়ার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই তিস্তার পানি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তো এই বিষয়টা নিয়ে যখন আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিল যে উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এবং আগামী ৮ ঘন্টার মধ্যে তিস্তার পানি আরো কমে যাবে বলে তো তারা আমাদেরকে নিশ্চিত করেছে। অপরদিকে তারা এও বলেছে যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে বলা হয়েছে যে আরো অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে আগামী ২৪ ঘন্টার মধ্যে তিস্তার পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে। তো এই যে তিস্তার পানি সময়ে সময়ে বৃদ্ধি পাওয়া এবং আবার কমে যাওয়ার সাথে সাথে ভাঙন দেখা দেয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন তিস্তা পাড়ের মানুষের সাথে কথা বলছিলাম, তিস্তার পাড়ের মানুষজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম যে এখন থেকে কয়েক বছর আগে তিস্তায় বিপদসীমা বরাবর যখন পানি আসতো তখন মানুষের খুব একটা দুশ্চিন্তার কারণ ছিল না, কিন্তু এই যে সময়ের সাথে সাথে যত সময় সামনের দিকে গড়াচ্ছে ততই সামান্যতম বিপদসীমা অতিক্রম করলেই এই অঞ্চলের মানুষের আসলে নির্ঘুম রাত কাটাতে হয়। এই বিষয়টা নিয়ে যখন আমরা তাদের কাছে কারণ জানতে চাচ্ছিলাম, তারা বলছিল যে এই যে আকস্মিক বন্যা, অস্থায়ী বন্যা দেখা দেয়, এই বন্যার ফলে যখন পানি নিচে নেমে যায় তখন দেখা দেয় এক ধরনের ভাঙন। তো তিস্তা পারে যে তিস্তা রক্ষাকারী বিভিন্ন বাঁধ রয়েছে, বাঁধগুলো প্লাবিত হয়ে যায় এবং পরবর্তীতে ভাঙন দেখা দেওয়ার কারণে একদিকে যেমন তিস্তা নদীর গভীরতা কমে যায়, অন্যদিকে তিস্তা নদীর প্রস্থ বৃদ্ধি পায়, আর এতে করে সামান্য বৃষ্টিতেই চতুর্দিকে প্লাবিত হয়ে যায়। তো এই নীলফামারী মানুষের একটা পজিটিভ সাইড হচ্ছে যে এই অঞ্চলে পানি খুব বেশি সময় ধরে স্থায়ী হয় না। পরবর্তীতে এই যেহেতু এইটা প্রবেশ পথ, এখান থেকে পানিগুলো লালমনিরহাট, গাইবান্ধা এবং রংপুরের দিকে প্রবাহিত হয়। তো এই অঞ্চলের মানুষ প্লাবিত হয়েছিল, বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সার্বিক খোঁজখবর রাখছে। তো নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধির এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।